হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমরা তো জানোই। আগের দিন রাত্রে আমরা চলে এসেছি আর ঘুম থেকে দেখো উঠে পড়েছি ভোর বাজে 5টা। কারণ আজকে আছে অনেক কাজকর্ম, অনেক কিছু ধোয়াধুয়ি করতে হবে। এদিকে পড়ছে বৃষ্টি আর চোখ খুলে আমি তাকাতে পারছি না। আগের দিনও 5টার দিকে ঘুম থেকে উঠেছিলাম ওই বাড়িতে, এই জন্য মনে হচ্ছিল না যে কাজকর্ম করি, কিন্তু ওই যে কাজ তো করতেই হবে। আর এদিকে বৃষ্টি হচ্ছে, কত জিনিস ধুতে হবে। দিয়ে দেখো সোনুবাবু কী করেছে, বস্তা টাঙিয়ে রেখেছি। এত রাগ ওঠে না লোকটার উপর, বাড়িতে না থাকলে এইসব কাণ্ড কারখানা করে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো সেই ভোর 5টা থেকে 7টা বেজে গেল বাড়ির কাজকর্ম সেরে স্নান করতে করতে। তাও তো পুজোটা দিতেই পারলাম না। পুজোটা সোনুর বাবাই দেবে আজকেও, আমি কালকের থেকে দেবো। সব ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে। এত জামা কাপড় ছিল, মানে সোনুর বাবা ধুয়েছিল ঠিকই, কিন্তু ওই ছেলে মানুষের ধোয়া সে তো কেমন জানোই, পুরো একদম নোংরা। রাত্রেই আমি সব মানে আলাদা করেছি যেগুলো ধুতে হবে। সকালবেলা উঠে সব ঝাড়াঝাড়ি করে ধোয়াধুয়ি করে স্নান করে এলাম। এদিকে সোনু ঘুম থেকে উঠে গেছে, এখন খাচ্ছে টোস্ট, আর আমি এখন হচ্ছে ভাত বসাবো। আর সোনু তো এখনও ঘুমোচ্ছে। এদিকে বৃষ্টি হলো, যখন কাজকর্ম করলাম বাপরে বৃষ্টি। যাক এখন বৃষ্টি অল্প কমেছে, তাড়াতাড়ি রান্নাটা বসাই। খিদে পেয়ে গেছে, রাত্রে সেই নিমন্ত্রণ বাড়ি খেয়েছি না। সত্যি কথা বলতে নিমন্ত্রণ বাড়িতে আমরা খেতে পারি না, শুধু যাই একটু ভালো লাগে তাই খেতে পারি না। আর যদি খাই সেদিন মানে পরের দিন তাড়াতাড়ি খিদে পায়। তবে কীরকম খাই জানি। তো চলো কাজ বাজ শুরু করে দিই। ভাত বসিয়েছি আর এদিকে চা বসিয়েছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর এর জন্য এই চাটা বসালাম। আর এখানে দেখো কত গন্ধ পাতা সোনুর বাবা পেরে দিল, এগুলো আজকে বড়া বানাবো গন্ধ পাতার। এই যে আমার টাকলিমা বসে আছে এখানটায়। টাকলিমার তো সকালে একবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আবার খিদে পেয়ে গেছে ভাতের, এখন মনে হচ্ছে না। কথা বলতে পারে না, হাঁ করে তাকায় দেখে শুধু। আজকে রান্না বান্না হবে হচ্ছে এই যে গন্ধ পাতার বড়া বানাবো। এখানে আছে লাল শাক, এটা আমি কালকে বাড়িতে কিনে রেখেছিলাম। তো বোন রান্না করবে না, আমার খাওয়া যাবে না, তো নষ্টই হতো, ওই জন্য ওকে আনতে বললাম। তো লাল শাক রান্না করবো, আর এই যে আলু আর পটল দিয়ে পনির বানাবো। তোমরাই বলো কীরকম লাগে? এত বড় একটা প্যাকেট একদিনে খেতে ভালো লাগে বলো তো? ফ্রিজ নাই না তো রেখে দেওয়া, তার পনিরগুলো ভালোও লাগে না খেতে, কেমন কেমন যেন একটা লাগে, ভালো লাগে না। কী সব নিয়ে ভালো লাগে না আমার একদম। যাই হোক, এখনকার পটলও খাইতে ভালো লাগে না। শুনলে আর কী করা যাবে। কি কাজে হেল্প করবা তুমি আমার? শাক বাছি দিবা? ঠিক আছে তাহলে শাক বাছবা, ঠিক আছে। আর আমি সবজি কাটি। চলো তাড়াতাড়ি করে আমরা রান্না শেষ করি, তারপর আবার তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমার দুজন মা মেয়ে মিলে কাজ করি। জুড়ি ওর তো এখানে বস, আমি দিচ্ছি। বালির মধ্যে পারাচ্ছিস কেন? বস এখানে, চুপ করে বস। আমি বলছি বাইরে আমার লাগে এখনই কর, এখনই কর। একটা সার্ভিস করে দে, একটা কথা বলা দিস না। এটা
সাথে হয়ে যাচ্ছে সাথে খাই রে ওই যে আজকে মেয়েকে দিয়েছি শাক বাঁচতে আর মেয়ে কাণ্ড শুধু পুরো ঘর বালি শাকে এক মেলাগার আমার সবজি কাটা হয়ে গেল তো বসে শাক বাঁচা এখন হয় আর বসে দেখো বসতে বসতে কোথায় দিচ্ছে বসলে এইখানটায় গেছে কাজ করতে কেমন মজা শোনো কাজ করতে কষ্ট লাগে না ভালো লাগে কিরে ভালো লাগে না কষ্ট লাগে খুব কাজ করার শখ আজকে কাজ করতে বলছি আর মোট বাংলার পাস হয়ে গেছে প্রথম আমি করবো তারপরে শেষ এনার্জি শেষ পুরোটা শেষ করি তারপরে কতই লাগে তাড়াতাড়ি করো আজকে সোনু বুঝছে খেলা কেমন মজা ভালো না কষ্ট লাগে করবে তাড়াতাড়ি কর হয়ে গেছে তো দেখো রান্না হয়ে গেছে এখানে আছে লাল শাক আর হচ্ছে এই যে গন্ধপাতার বড়া আর ওই যে হচ্ছে পনিরের সবজি আর এদিকে আছে ভাত ব্যাস রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করবো আমি ওই পণ্ডিত ঘর মুছবি তো দেখো সংসারের সমস্ত কাজকর্ম সেরে এখন আমি একটু গীতা পড়ছিলাম আর তারপরে সোনুকে নিয়ে ঘুমিয়েছিলাম তারপরে একটা খারাপ খবর আসে যে দাদুর শরীর খুব খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার বাদ দিয়ে আমরা চলে আসি মামাবাড়িতে বাবার সঙ্গে তো জানি না রাতটা কী হবে শুধু ভগবান জানে কী হতে চলছে আমাদের সঙ্গে